যে আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষার আমরা এখানে কর্মকর্তা, এখানে মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, শিক্ষক সহ বিভিন্ন জনবল আজকে আমরা মাঠে নেমেছি। আপনারা জানেন এর আগে এই প্রকল্পকে আউটসোর্সিংকে দেওয়া হয়েছিল। এই আউটসোর্সিংকে বাতিল করার জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছি। আমাদের মানববন্ধনের কারণে আউটসোর্সিং বাতিল হয়েছে, কিন্তু আজকে দীর্ঘদিন পর আজকে শোনা যাচ্ছে যে আমাদের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে আমাদের যে ন্যূনতম পাওনা, যেই সামান্য পাওনাগুলো আমাদেরকে দেয়া হয়, এইগুলো নাকি এই প্রকল্পে দেওয়া হবে না। জুন থেকে আমাদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো ধরা হবে। এছাড়া আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই প্রকল্প যেহেতু আজকে অষ্টম পর্যায়ে চলে আসছে, আমরা চাই অন্যান্য যত প্রকল্প ছিল সেগুলো অষ্টম পর্যায়ে নয়, সেই প্রকল্পগুলো 2 থেকে 3 বারের পর রাজস্বভুক্ত হয়ে গেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের এই প্রকল্পকে এতদিন আগে রাজস্ব হওয়ার কথা, কিন্তু রাজস্ব না করে কাল ক্ষেপণ করে, সময় ক্ষেপণ করে আমাদের এই প্রকল্পকে দীর্ঘায়িত করতে আছে। এই জন্য আমরা এই জনবলকে আমরা রাজস্ব চাই, আমাদের প্রকল্পকে স্থায়ীকরণ চাই। এই জন্য আমরা মাঠে নেমেছি এবং আমাদের যে বকেয়া বেতন সহ আগামী ঈদের আগেই আমাদের বোনাস সহ বেতন সহ সম্পূর্ণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। বেতন ভাতা আমাদের বন্ধ। আমরা অনেক কষ্ট করে স্কুলগুলো চালাচ্ছি, অনেক কষ্ট। সামান্য 5,000 টাকা এতটুকু যদি ওনারা বন্ধ রাখে তাহলে আমরা কিভাবে সংসার চালাবো, আমাদের ছেলেমেয়েকে কিভাবে মানুষ করাবো, কিভাবে আমরা মুদির দোকানে টাকা দিব। আমরা ডক্টর ইউনূসকে এত বিশ্বাস করতাম। আমাদের দেশে রংপুরের আবু সাইদ যেভাবে জীবন দিয়েছে, উনি যেভাবে দেখাশোনা করে, আমাদের অনেক আশা ছিল যে এই ইসলামী ফাউন্ডেশন গণশিক্ষা স্কুলকেও উনি প্রাধান্য দিবে। 2টা বেতন দিয়ে আমার 2টা বাচ্চাকে আমি মাদ্রাসায় পড়ালেখা করি। ইদানিং মাদ্রাসার বেতন আমি দিতে পারতেছি না। আমার মাদ্রাসা থেকে কঠোর চাপের কারণে আমি মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে এসেছি। 5 মাস ধরে বেতন বোনাস কিছুই নেই। 5,000 টাকা বেতন, সেটাও স্থগিত করার কারণে আমাদের সংসার একবারে অচল অবস্থায়। 1 নম্বর দফা আছে বিগত মাহে রমজান মাসে একটি মানববন্ধন কর্মসূচি পালন করছিলাম বেতনাদির জন্য, এবং প্রকল্প আউটসোর্সিং না করার কারণে সে মানববন্ধন সফল হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের এই প্রকল্পটি অনুমোদন পেয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে পাস হয়নি। এবং এই প্রকল্পের আওতাধীন গত 5 মাস থেকে আমরা বকেয়া বেতনাদি এবং ঈদুল ফিতর, সামনে ঈদুল আজহা আসতেছে, এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বোনাস এবং পাওনা আদি সহকারে আজকে 1 দফা দাবি এবং 2 দফা হচ্ছে যে আমাদের এই প্রকল্পটাকে রাজস্বকরণ করতে হবে।